আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিতাবে পড়ছি, তায়েফের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর মারছে ছেলেরা, তায়েফ থেকে নাখলা অর্থাৎ যেই জায়গা পর্যন্ত পাথর মারতে মারতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়াইছে তায়েফের ছেলেরা, কোন কোন বর্ণনায় আছে ওই জায়গার দূরত্ব প্রায় 10 মাইল, প্রায় 10 মাইল দূরত্ব পাথর মারতে মারতে নবীজিকে তাড়াইছে। কি পরিমাণ পাথর মারছে, কি পরিমাণ রক্তাক্ত হয়েছেন তিনি। শেষ পর্যন্ত এই নাখলা নামক জায়গায় আইসা একটি খেজুর আঙ্গুরের বাগানে যখন ঢুকছে তো সেই দুষ্ট ছেলেগুলো পাথর মারা থামাইছে, এরপরে তারা ফিরে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত দোয়া আছে, হাদিসের কিতাবে আছে, আমরা পড়ছি বারবার, লম্বা দোয়া। ওই রাতে তায়েফের ময়দান থেকে ফিরে রাত্রি গভীরে পাথরের আঘাতে সারা শরীর যখন রক্তাক্ত, ওই আঙ্গুরের বাগানে রাত্রি নিশীতে একাকী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। সেই দোয়ার মধ্যে নবীজি বলছেন, অনেক লম্বা দোয়া, তার মধ্যে একটা লাইন, একটা অংশ হলো এরকম, ইলা মান তাকিলনি, আয় আল্লাহ আমারে কার কাছে পাঠাইল, আমারে কার কাছে পাঠাইল। কোন মানুষ তাদের নবীকে বুঝি এভাবে মারে, যে তাদের কল্যাণ চায়, যে তাদের আখিরাত সুন্দর করতে চায়, যে তাদেরকে আখিরাতের সন্ধান দিতে চায়, তাকে বুঝি এভাবে মারে। ইলা মান তাকিলনি, আয় আল্লাহ আপনি আমারে কার কাছে পাঠাইলেন, এ কেমন মানুষের কাছে পাঠাইলেন যারা তো কথা তো শুনলই না, এভাবে প্রত্যাখ্যান করল। এরপরে নবীজি বললেন, ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, আমাকে কি এমন অপরিচিত মানুষের কাছে পাঠাইলেন যারা আমাকে শুধু নির্যাতনই করল। আম ইলা আদুফিন মাল্লাকতাহু আমরি, নাকি আমাকে এমন কোন শত্রুর কাছে দিলেন যাদের উপরে আমি কোনো প্রভাব খাটাইতেই পারলাম না, তারাই আমার উপরে প্রভাব খাটাইল, এভাবে আমারে তাড়ায় দিল। এই মনের এই আবেগগুলো বলে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তবে মাওলা রাত গভীরে আপনাকে বলি, ইন লাম ইয়াকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি, এই কথাটা যারা আল্লাহর দিকে ডাকে ভাই, তাদের সবচেয়ে বড় সান্ত্বনা এটা। যারা মানুষকে আল্লাহর পথে ডাকে, ঘুরে ঘুরে ডাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে মাওলা যদি বলেন আপনি আমার উপরে রাগ করেন নাই, এটা যদি আপনি বলেন তো খোদার কসম মাওলা ফালা উবালি, আমার আর কোনো পরোয়া নাই, আমার আর কোনো পরোয়া নাই, আমার আর কোনো অসুবিধা নাই। আপনি যদি বলেন যে আপনি রাগ করেন নাই আমার উপরে, আপনি আমার উপরে সন্তুষ্ট আছেন, এটা যদি বলেন, তাইলে এইবার দুশ্মন আমাকে পাথর মারলো না, রক্তাক্ত করলো, মূল্যায়ন। আপনি যদি রাগ না করেন তো আমার আর কোনো পরোয়া নেই। হাদিসের মধ্যে আছে এক সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে মক্কার কাফেররা, কুরাইশরা ফাঁসিতে ঝুলাইছিল। মুসলমানের এই সাহাবীকে নবীজির খুবাইব ফাঁসির পূর্ব মুহূর্তে মক্কার কুরাইশরা ওনারে বলছিল, তোমার শেষ তামান্না আশা কি? উনি বলছেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিছে। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 হাত তুলে আল্লাহকে বলছেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আল্লাহ
আমি যেহেতু আপনার অনুগত হয়ে মুসলমান হয়ে সেজদা দিয়ে মরতে পারতেছি, খোদার কসম মাওলা, এবার আর আমার কোনো পরোয়া নেই, আমার আর কোনো আফসোস নেই, আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আমি তো আপনাকে সেজদা করে জীবন দিচ্ছি। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। এবার দুশমন আমাকে যেদিকে ফিরা, দুশমন আমার লাশ নিয়ে যা ইচ্ছা তাই করুক, আমার কোনো অসুবিধা, আমি আপনার গোলামি করে মরছি, মুসলমান হয়ে মরছি। এজন্য বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানের এই পাথরের আঘাত খেয়েও বলছেন, আল্লাহ আপনি আমার উপরে খুশি থাকলে আমি কোনো পরোয়া করি না। তাইলে এখানে এই কথাগুলোর দ্বারা এই কথা স্পষ্ট, সমস্ত নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলছেন হযরত আলীকে একদিন উপদেশ দিয়ে খায়বরের যুদ্ধের সময় বলছে, আলী আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন মানুষ রাজুলান ওয়াহিদান, একটি লোক যদি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, খোদার কসম আলী গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়া, উপহার দেওয়া, তার চাইতে অনেক কোটি গুণে উত্তম কোন এক মানুষ আল্লাহর পথ পেয়েছে। হ্যাঁ, অনেক নওজোয়ান আছে ভাইয়া, সবার কাছে বলি এই এক নম্বর সিফাত, আহসানের সিফাত। কোরআন বলছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে ফিরাবার চেষ্টা করা। এই জন্য বন্ধু, তুমি তোমার সাথের বন্ধুরে নষ্ট করে দিও না, আল্লাহর পথে ডাকো। তুমি তারে মদ, জুয়া, নারী, জেনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গতা, সভ্যতা, অবাধ যৌনতা, জেনা ব্যভিচারের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, তুমি তারে নষ্ট করে দিও না। এত বড় ক্ষতি তুমি মানুষের করো না, তোমার দ্বারা যেন না হয়। তুমি মুসলমানের বাচ্চা, তুমি এক পবিত্র মার ঘরে জন্ম নিছ, তুমি জন্তু জানোয়ার না, তুমি গরু ছাগল না, তুমি ইনসান, তুমি মুসলমান। দয়া করে সমস্ত ছেলের কাছে অনুরোধ করব, আজ অসংখ্য মুসলমানের সন্তান একাই হাজারো বন্ধুকে নষ্ট করে দিচ্ছে, চরিত্রহীন বানায় দিচ্ছে। মুসলমানের এক নারী বেপর্দার জিন্দিগি গ্রহণ করে হাজারো পুরুষ, হাজারো যুবকের জিন্দিগি শেষ করে দিচ্ছে। হায় মুসলমান, হায় মুসলমান, কে বুঝাবে, কে ফিরাবে, কে বলবে? আমাদের বয়স্ক চাচারা, মুরব্বীরা 40, 50, 60 বছর, 70 বছর একটা শব্দ, একটা লাইন কথা মুখ দিয়েও বাইরে না, শুধু চা দোকান, শুধু বিড়ি, সিগারেট, চা, বিস্কুট আর আলতু ফালতু গল্প গুজব। নিজের ঘর পরিবার, আপন স্ত্রী, ছেলে মেয়ে, ছেলের বউ, নাতি নাতনি, মহল্লার ছেলে পেলেরা, ভাতিজা ভাগিনা, কেহই আপনার আল্লাহর দিকে, আল্লাহর ইবাদত নামাজটুকুও পড়ে না। দিনের পর দিন মুসলমান বাবা দাদা জীবিত, অথচ তারপরে 3 জন 4 জন 5 জন সদস্য এক ওয়াক্ত নামাজ অথবা কখনোই ফজরের নামাজ পড়েই না। এই নিয়ে চাচার কলিজায়, বাপের কলিজায়, দাদার কলিজায় কোনো অস্থিরতা, কোনো ব্যথা, কোনো পেরেশানি কিচ্ছু না, কিচ্ছু। খায়, ঘুমায়, বিড়ি খায়, চা দোয়ানো, টেলিভিশন, খালাস। এই জিন্দিগি, এই জীবন। তো মানুষকে আল্লাহর দিকে ডাকবে কে? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে
সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি মানুষের জন্য, মানুষের জন্য, শুধু নিজের পেট ভরার জন্য না, মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানবতার সবচেয়ে বড় খেদমত, মানুষের সবচেয়ে বড় ইহসান, মানুষের সবচেয়ে বড় কল্যাণ কি? আল্লাহ তাআলা বলেন সেই দুইটা কাজ, তাকে নেক কাজের কথা আদেশ করা, তারে গুনার কাজ থেকে ফিরাইয়া রাখার চেষ্টা। এটা হলো বন্ধুর প্রতি সবচেয়ে বড় বন্ধুত্ব। এটা এক বাবার সন্তানের প্রতি সবচেয়ে বড় ইহসান, দায়িত্ব। এক স্বামী তার স্ত্রীর প্রতি সবচেয়ে বড় দায়িত্ব আদায় করলো। এক সমাজের মানুষ অপরের প্রতি সবচেয়ে বড় কল্যাণ, দয়া, অনুগ্রহ করলো। খোদার কসম আল্লাহ বলেন যে মানুষকে নেক কাজের দিকে ডাকতেছে, গুনার কাজ থেকে ফিরাইতে চেষ্টা করে। এটা হলো বড় জিম্মাদার। 10 তলা বিল্ডিং করে দিছে রাজপ্রাসাদের মতো, কিন্তু ঘরওয়ালা কেউ নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, নামাজ পড়ে না, বন্দেগী করে না, কোরআন শরীফ পড়তে জানে না, পড়েও না, চরিত্র নাই, আখলাক নাই, পর্দা নাই, কুশিদা নাই। হায় হায়, এই জন্তু জানোয়ারওয়ালা জিন্দেগি, এই হায়ওয়ানের জীবনের কি অর্থ আছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টি কসম করে আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। আহসান, এই শব্দটাই আমি আজকে মূলত আপনাদের সামনে একটা কথাই বুঝাইতে চাই। শুধু আহসান এই শব্দ, আহসান এই শব্দ আপনারাও পড়তে পারেন, বলতে পারেন। অনেক মানুষের নাম আছে আহসান হাবিব। আহসান অর্থ হলো সবচেয়ে সুন্দর। তো আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4টি কসম। ওয়াত্তিন, টুমুর ফলের কসম। ওয়াজ্জাইতুন, জৈতুন একটা ফল, জলপাইয়ের মতো ছোট ছোট, যেটা থেকে উৎকৃষ্ট তেল তৈরি হয় বা আরো কাজেও খাবার হিসেবে ব্যবহার হয়। তো এই জৈতুনের কসম। আর মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন যে তুর পাহাড়ের চূড়ায়, সেই জায়গার কসম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন যে পবিত্র জমিনে, সেই নিরাপদ মক্কা নগরীর কসম। এই 4টা কসম করে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ মানুষকেই বানিয়েছি সবচেয়ে সুন্দর করে। আহসান, তাহলে এই কথাটা আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা মানুষকেই সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ বনি আদমকে, আদম সন্তানকে সবচেয়ে সম্মানিত করেছি। কাররামনা, আমি আল্লাহই সম্মানিত করেছি। তবে সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলাই আদম সন্তানকে, মানুষকে দামি বানাইছে, সম্মানিত বানাইছে। আর এখানেও বললেন সবচেয়ে সুন্দর করে বানিয়েছে। আশপাশের গোটা দুনিয়া মানুষের খেদমতের জন্যই আল্লাহ তাআলা বানিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি আল্লাহ যিনি জমিনের সব কিছু তোমাদের জন্যই বানিয়েছেন। খালাকা লাকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্যই সৃষ্টি করেছে। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা। আল্লাহ তাআলা বলেন জমিনের সব কিছু আমি আল্লাহ তাআলা বানিয়েছি তোমাদের জন্য সৌন্দর্যের উপকরণ হিসাবে। তোমরা আমার বান্দা, তোমাদের সৌন্দর্যের জন্য আমি এত সুন্দর আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস সব কিছুই এক কথায় আমি আল্লাহ তাআলাই বানিয়েছি। এই সব কিছুর মাঝে তুমি মানুষকেই বানাইছি সবচেয়ে সুন্দর।
তো আল্লাহ তাআলা প্রথম বললেন যে তিনি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। আমি সেই মানুষের অন্তর্ভুক্ত, আপনিও অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ। এবার দেখেন, শব্দ এটা মনে রাখতে হবে, আহসান। বলেন তো, সবচেয়ে সুন্দর। আরবিতে আধিক্য, অধিক বুঝায়, এরকম একটা শব্দ এটা, আহসান, ইসমে তাফজিল। এরপরে আল্লাহ তাআলা বলেন, এখন আমি আল্লাহ যে তোমাদের মানুষকে সবচেয়ে সুন্দর করে বানালাম, এখন এই যে তোমাদেরকে পৃথিবীতে হায়াত দিলাম, জীবন দিলাম, বাঁচার সুযোগ দিলাম, সেটা কেন দিলাম? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন, হায়াত। কেন করলেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার কার আমল আহসান, তোমাদের আমল কার কার সবচেয়ে সুন্দর, সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 30 বছর, যার যেটুকু হায়াত এটুকু দিছেনি। তোমার কর্ম কেমন সুন্দর হয়, তোমার বন্দিগি কেমন সুন্দর হয়, তোমার আমল কেমন সুন্দর হয়, এটা পরীক্ষার জন্য যাচাই হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আহসান। আল্লাহ তাআলা দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান। ওই আয়াত যেটা একটু আগে বললাম সেখানেও আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলেন, এই জমিনের সব কিছু বান্দা তোমার জন্য আমি আল্লাহই বানিয়েছি সৌন্দর্যময় করে, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের কার কার আমল আহসান, সুন্দর। তাইলে আল্লাহ তাআলা আমাদের আমল, আমাদের জিন্দেগির চলা ফেরা, উঠা বসা, হাসি কান্না, আনন্দ বেদনা, ঘর পরিবার, আয় উপার্জন, স্ত্রী সংসার, ছেলে মেয়ে, বাজার ব্যবসা, লেনদেন, অর্থাৎ এক কথায় পুরা জিন্দেগির প্রতি মিনিট, সেকেন্ড, ঘন্টা আল্লাহ তাআলা দেখতে চায় সেটা যেন হয় আহসান, সেটা যেন হয় আহসান, আহসান, সুন্দর। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আহসান আমল, সবচেয়ে সুন্দর কর্ম দুনিয়াতে তুমি বুঝাই দিতে পারো, তো আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এখানেও আহসান, আমি আল্লাহ অবশ্যই তোমার সমস্ত কর্মের বিনিময় হাসরের ময়দানে আখিরাতে দেব আহসান, সবচেয়ে সুন্দর। বিনিময়টাও হবে সবচেয়ে সুন্দর। কর্ম যেমন তুমি বানাবা আহসান, পুরস্কারও মিলবে আহসান, সবচেয়ে সুন্দর। তাইলে তিনটা কথা এবার মিলাম, একসাথ করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আহসান। আল্লাহ তাআলা দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে বিনিময় দেবেন আহসান। বুঝছেন কিনা কথা? তো বলেন তো এবার, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আহসান। আল্লাহ তাআলা দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে বিনিময় দেবেন আহসান।
আহসান। তাহলে এবার আল্লাহ তাআলার কাছে আমরা জানতে চাই বা কোরআনের কাছে আমরা প্রশ্ন করি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সৃষ্টি করলেন আহসান করে, আপনি আমাদের কর্ম দেখতে চান আহসান, আপনি আমাদেরকে বিনিময়ও দেবেন আহসান। তাহলে এবার আমাদেরকে বলেন আমরা আমাদের জিন্দেগি আহসান বানাবো কিভাবে? আহসান কিভাবে বানাবো যার দ্বারা আপনি আহসান বিনিময় দিবেন? আগে তো আমি আমার জীবনটাকে আহসান বানাইতে হবে, তাইলে না আমার বিনিময় দিবে আহসান। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদা, এই হামিম আস-সাজদা সূরার মধ্যে আল্লাহ তাআলা চমৎকার ভাবে তিনটা কথা বলছে, বান্দা তিনটা জিনিস বুঝায় দাও, আহসানের সার্টিফিকেট নিয়ে নাও। তুমি তিনটা জিনিস বুঝাও, তোমার থেকে তুমি তিনটা জিনিস দাও, আমি আল্লাহর কাছ থেকে আহসানের কাগজ সার্টিফিকেট বুঝে নাও, হাসরের ময়দানে আহসান বিনিময় পাবে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই আয়াত, আমার এই মূল উদ্দেশ্য এই আয়াতটা পড়া বলা, এইটুকু সময়। আমি ভাবছিলাম হয়তো 10-15 মিনিট বলার সুযোগ হবে, এই জন্য লম্বা খুতবা না পড়ে কথা শুরু করে দিছি। ওরা যদি সবার সাথে মুসাফা করতে যাই তো এখানেও যাইবে 5-10 মিনিট, এই জন্য ধাক্কায় আমি চলে আসছি। অনেকে মুসাফার হাতও ফিরাই দিছে, এই জন্য আমিও আন্তরিকভাবে দুঃখিত, সময়ের অভাবে পারলাম না, নাইলে মুসাফা করলে সওয়াব আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চাইতে আহসান, তার চাইতে সর্বোত্তম, সবচেয়ে সুন্দর আর কে হতে পারে? যে তিনটা কাজ করে। 1 নাম্বার, যার কথা, যার জবান দিয়ে যা বের হয় সেই কথাগুলো মানে সে দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। যে তার জবান দিয়ে, যে তার শব্দ দিয়ে, কথা দিয়ে, যে তার মুখের বাক্য দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে, দাওয়াত দেয়, আল্লাহ তাআলা বলেন সে আহসান। সে কি বলেন? আহসান। 2 নাম্বার, ওয়া আমিলা সালিহান, সমস্ত নেক আমল বিশুদ্ধভাবে, নেক আমল, আমলগুলো আল্লাহর হুকুম সবগুলো বিশুদ্ধভাবে আদায় করে, সহিভাবে, সঠিকভাবে আল্লাহর হুকুমাবলী, আদেশ নিষেধগুলো পালন করে, নেক আমল করে। যে প্রতিনিয়ত নেক আমলগুলো করতে থাকে, মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকে, আর জীবনের সব জায়গায়, সব অঙ্গনে, সর্বসময়, সর্বমুহূর্তে চেহারা, সুরত, চলন, বলন, আচরণ, উচ্চারণ, ঘরে বাইরে, প্রকাশ্যে, একাকী, বন্ধুদের সাথে চলতে ফিরতে, ডিজাইনে, ফ্যাশনে, সর্ব জায়গায়, সর্বক্ষেত্রে, সর্বাবস্থায় স্বাচ্ছন্দ্যে, খুশি মনে, আনন্দিত চিত্তে, দিলের থেকে যে পরিচয় দেয়, বলে ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন, আমি একজন মুসলমান। অতএব এমনটাই হবে আমার জিন্দেগি, আমার কথাবার্তা, আমার চেহারা সুরত, আমার কাপড় পোশাক, আমার লেনদেন, আমার আচার ব্যবহার, কারণ আমি মুসলমান, কারণ আমি কি? ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন। যে প্রতিনিয়ত বলতে পারে সব অবস্থায় যে নিশ্চয়ই আমি মুসলমানদের একজন, আমিও একজন মুসলমান।
এই কথা স্বাচ্ছন্দ্যে স্বাভাবিকভাবে যে বলে, আল্লাহ তাআলা বলেন সে আহসান। তাহলে কয়টা হলো গুণ? তিনটা। এই তিন গুণের অধিকারীর পরিচয় কি? সে কি? আহসান। সে কি বলে? আহসান। যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে সমস্ত নেক আমল করে, আর 3 নাম্বার হলো যে সর্বদাই নিজেকে মুসলমান হিসাবে পরিচয় প্রদান করে। তাইলে এবার এই আয়াতের 3টা অংশ আলাদা আলাদা একটু একটু শুনুন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন প্রথম গুণ আহসান হওয়া উচিত, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে আহসান বানিয়েছেন। আল্লাহ তাআলা দেখতেই চাইছেন, আল্লাহ বলছেনই পরিষ্কার, আমি তোমাদের আমল দেখতে চাই আহসান। অতএব আল্লাহ যেভাবে বলছে আহসান হবে, তো সেটাই গ্রহণ করতে হবে। এটা একটা সহজ কথা। আল্লাহ বলেন আমি দেখব তোমাদের কার কার আমল আহসান। তো আল্লাহ বলেন সেটা আমি বলে দিছি, এই 3 ধারায় তোমরা আহসান হতে পারবে। 1 নাম্বার হলো মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা, আহ্বান, আল্লাহর দিকে মানুষকে ফেরাবার চেষ্টা করা, এটা একটা আজিমুস শান, শ্রেষ্ঠতম একটা সিফাত, মুমিনের একটা গুণ, একজন ইমানদার মুসলমানের একটা বৈশিষ্ট্য, একটা গুণ, যে সে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। সোয়ালাত আম্বিয়ায়ে কেরাম 1 লক্ষ কিংবা 2 লক্ষ রাসূল, আল্লাহ তাআলা যাদেরকেই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখেরি পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত রাসূল এই পৃথিবীতে এসে মানুষদেরকে দিবানিশি অহর্নিশি আল্লাহর দিকে ডাকছেন, আল্লাহর দিকে ডাকছেন, তাওহীদের দিকে ডাকছেন, আখিরাতের দিকে ডাকছেন, রিসালাতের দিকে ফেরাইবার চেষ্টা করছেন, আল্লাহর বন্দেগী ইবাদতের দিকে ডাকছেন। এই 2 কথা সব নবী বলছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর শুধু আল্লাহরই গোলামি করো, আল্লাহরই গোলামি। লাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ বলেন আমি নূহকে তার জাতির নিকট রাসূল হিসেবে পাঠিয়েছি, আর তিনি মানুষকে বললেন হে আমার জাতি, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, শোনো তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার আহ্বান সমস্ত নবীরা করেছেন। আল্লাহরই ইবাদত করো, আল্লাহরই গোলামি করো, আল্লাহরই বন্দেগী করো, এই কথা সমস্ত নবীরাই বলেছেন। সব নবী মানুষকে আখিরাতের ভয় দেখাইছে। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, নবীরা বলতেন হে আমার জাতি, আল্লাহর কথা যদি না শোনো তাহলে একটি ভয়ানক মর্মান্তিক আযাবের ভয় আমি তোমাদের ব্যাপারে পাচ্ছি, যে তোমাদেরকে আল্লাহর আযাব পাকড়াও করবে। তাহলে সব নবী আখিরাতের কথা মনে করাইছে, সব নবী তাওহীদের কথা, আল্লাহর একত্ববাদের কথা বলেছে। সমস্ত নবী মানুষদেরকে বন্দিগির দিকে দাওয়াত দিছে। সব নবী ওনাকে গ্রহণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে, নবী হিসাবে বলছে। কওম বহু ভাবে এমন কোন নবী নাই, একজন নবী যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকছেন, অথচ ওনাকে সবাই এক বাক্যে বিনা শব্দে বিনা প্রশ্নে গ্রহণ করে দিছে, এমন একজন নয়। সমস্ত আম্বিয়া কেরাম জুলুম
নির্যাতন, প্রতিবাদ, বিরোধিতা, উপহাস, তুচ্ছতাচ্ছিল্য এইটার মুখোমুখি হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে নূহ আলাইহিস সালামের জাতি ওনাকে বলছে ইন্না লানারাকা ফি সাফাহাতিন, আমরা তো তোমাকে আহম্মক মনে করি। নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম বললেন ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, আমার জাতি আমি বোকা না, আহম্মক না। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আমার রবের পক্ষ থেকে রাসূল। হুদ আলাইহিস সালামের জাতি উনাকে বলছে তুমি তো পথভ্রষ্ট। তিনি বলছেন ইয়া কওমি লাইসা বি দালালাতুন, হে আমার জাতি আমি পথভ্রষ্ট না। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আমার রবের পক্ষ থেকে রাসূল। এভাবে সমস্ত নবী মানুষের উপহাস, তুচ্ছ তাচ্ছিল্য, জুলুম, শারীরিক মানসিক নির্যাতনের মুখোমুখি হয়েছে, কিন্তু একজন নবীও আল্লাহর পথের দাওয়াত ছেড়ে দেন না, বাদ দেন নাই। কোন ষড়যন্ত্র, কোন নির্যাতন, কোন জুলুম অত্যাচারের পরেও ছেড়ে দেন না।